গাইস আজকে আমরা কম্পেয়ার করব Realme 16 Pro Plus ভার্সেস Realme 14 Pro Plus। তো কোন ফোনটা তোমাদের জন্য বেটার? তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এই ভিডিওটা বানানোর জন্য। তো অনেকেই কনফিউজ যে Realme 16 Pro Plus নেওয়া উচিত না Realme 14 Pro Plus। তো আজকে ভিডিওতে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো যে কোনটা তোমাদের জন্য বেটার। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো স্টার্ট করি। তো ডিজাইনের দিক দিয়ে গাইস বলতে গেলে দুটো ফোনের ডিজাইনই খুবই সুন্দর আর খুবই বিউটিফুল। দুটো ফোনই তোমরা যখন হাতে নেবে একটা প্রিমিয়াম ফিল দেবে। তো ফার্স্ট আমি Realme 16 Pro Plusটা তোমাদেরকে দেখাই। গাইস এটা হচ্ছে Realme 16 Pro Plus আর এটা হচ্ছে ভিগান লেদার। তো দেখে নাও এতে হালকা হালকা টেক্সচার আছে। দেখো আমি ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি। তো টেক্সচারটা খুবই সুন্দর, হাতে খুবই সফট লাগবে আর খুবই প্রিমিয়াম লাগবে। আর এই ক্যামেরার এই কাট আউটটা দেখো, এখানে পুরোটাই মেটালিক ইউজ করা হয়েছে আর খুবই শাইনি। দেখতে পাচ্ছ, তোমরা ফেস পর্যন্ত দেখতে পারবে। আর তোমাদের সাইডে যদি কথা বলি ফ্রেমের, তো পলিকার্বনেট ফ্রেম আর পুরোটাই হচ্ছে গোল্ড কালারের মধ্যে। তো দেখতে খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম লাগবে তোমাদের। তো বেজ কালারের ফোনটা দেখতে খুব সুন্দর লাগছে, বাট এই যে ভিগান লেদারটা ইউজ করা হয়েছে কিন্তু নোংরা হয় খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ হালকা হালকা নোংরা হতে শুরু করে দিয়েছে। এই দেখো এখানে একটা দাগ হয়ে গেছে। তো এই হচ্ছে এর ডাউন পয়েন্ট। না হলে নো ডাউট ফোনটা খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম লাগছে দেখতে। আর ক্যামেরা বাম্পও অতটা নেই, দেখে নাও একদম ক্যামেরা বাম্প হালকা। আর সামনে যদি কথা বলি, তো সামনে তোমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে, দুই সাইড দিয়েই কার্ভ, দেখে নাও। তো খুবই প্রিমিয়াম একটা ফোন। তো চলো এবার Realme 14 Pro Plusটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে Realme 14 Pro Plus গাইস, ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর এটা খুব পপুলার হয়েছিল, কারণ হচ্ছে এর কালার চেঞ্জ হয়। তোমরা যদি 16 ডিগ্রির নিচে নিয়ে আসো তো ব্যাক সাইডের কালারটা চেঞ্জ হবে আর খুব সুন্দর লাগছে। দেখো হালকা গোল্ডেনের অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে। ফোনটা সত্যি খুবই প্রিমিয়াম। আর এই ক্যামেরা কাট আউটটা দেখো, এখানেও পুরো গোল্ডের একটা রিং ইউজ করা হয়েছে আর এর উপরে লেখা আছে হাইপার ইমেজ প্লাস। আর 3টে ফ্ল্যাশ পেয়ে যাবে। আর ফ্রেমটা যদি কথা বলি, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যেই আর প্লাস্টিক ফ্রেম, দেখে নাও পলিকার্বনেট যেটা বলে। আর খুবই সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন। আর এখানে পেয়ে যাচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। দেখো খুবই সুন্দর ফোন। আমি এই ফোনটাই ইউজ করতাম আর ওয়ান অফ দ্য বেস্ট ফোন আমার দিক দিয়ে এটা মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর রিয়েলমির লোগোটা ঠিক এই জায়গায় পেয়ে যাবে। আর রিয়েলমির লোগোর প্লেসমেন্টটা খুব ভালো। Realme 16 Pro Plus এ লোগোর প্লেসমেন্টটা একটু উইয়ার্ড জায়গায় আছে। তো নো ডাউট এর ডিজাইনের দিক দিয়ে এই ফোনটা বেস্ট ডিজাইন। তো ডিজাইনের দিক দিয়ে যদি বলি, তো আমার Realme 14 Pro Plus বেটার লাগে। কারণ ফোনটা দেখেও হার্ডি মনে হতো আর খুব সুন্দর একটা ডিজাইন করেছিল। এবার Realme 16 Pro Plus এর ডিজাইনটাও ভালো, বাট আমার তরফ থেকে আমার 14 Pro Plus টাই বেটার লাগে। তো তোমাদের কেমন কোনটা লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ওয়েটের কথা বলি, তো Realme 14 Pro Plus এর ওয়েট হচ্ছে 195 গ্রাম আর Realme 16 Pro Plus হচ্ছে 203 মানে 203 গ্রাম। আর থিকনেস হচ্ছে Realme 14 Pro Plus এর 7.9 mm আর Realme 16 Pro Plus এর থিকনেস হচ্ছে 8.49 mm। তো ওয়েট আর থিকনেসের দিক দিয়ে Realme 14 Pro Plus বেটার। বাট তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে Realme 16 Pro Plus এ আছে 7000 mAh এর ব্যাটারি আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তো তার জন্য ওয়েট আর থিকনেসের মধ্যে একটু ডিফারেন্স আছে। দুটো ফোনের ডিসপ্লেও খুব প্রিমিয়াম ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো সাইজের যদি কথা বলি, দুটো ফোনের ডিসপ্লের সাইজই সেম, 6.8 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবে। আর এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লে একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে আর এটা হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে। এটা হচ্ছে চারিদিক দিয়ে হালকা হালকা কার্ভ, দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা 14 Pro Plus, চারিদিক দিয়ে ডিসপ্লে হালকা হালকা কার্ভ। আর এটা হচ্ছে 16 Pro Plus, এটা হচ্ছে দুই দিক দিয়ে কার্ভ। তো এটা হচ্ছে 3D কার্ভ আর এটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। তো Realme 16 Pro Plus এর ডিসপ্লে রেজুলেশনের যদি কথা বলি, সাইজ হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড 1.5K কার্ভ 10 বিট ডিসপ্লে। এটা মানে 10 বিলিয়ন কালার তোমরা দেখতে পারবে। আর রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টস। আর পিক ব্রাইটনেস হচ্ছে 6500 নিটস। আর PWA ডিমিংও তোমরা পেয়ে যাবে 4608 হার্টসের। আর স্ক্রিন টু বডি রেশিও যদি কথা বলি, তো 94% তোমরা পেয়ে যাবে। তো ডিসপ্লে রেজলিউশন তোমরা দেখতে পাচ্ছ খুব দারুণ। তো এবার চলো 14 Pro Plus এর ডিসপ্লেটা তোমাদেরকে বলি। তো Realme 14 Pro Plus এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। আর রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টস। পিক ব্রাইটনেস তোমরা পেয়ে যাবে 1500 নিটসের। আর গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। আর 3840 হার্টসের PWA ডিমিং মানে ফ্লিকার ফ্রি ডিসপ্লে পেয়ে যাচ্ছ। আর 93.8% স্ক্রিন টু বডি রেশিও। তো ডিসপ্লের দিক দিয়ে Realme 16 Pro Plus উইনার, কারণ এতে তোমরা 1.5K রেজলিউশনের 10 বিটসের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে। তো কন্টেন্ট ওয়াচ করতে তোমাদের বেশি মজা লাগবে Realme 16 Pro Plus এ।
তো চলো এবার প্রসেসর নিয়ে কথা বলবো। তো ফার্স্ট আমরা রিয়েলমি 16 প্রো প্লাস দিয়ে শুরু করি। রিয়েলমি 16 প্রো প্লাসে তোমরা স্ন্যাপড্রাগন 7 Gen 4 পেয়ে যাবে, আর এটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর। অ্যান্তুতু স্কোরের যদি কথা বলি 1.4 মিলিয়নের কাছাকাছি তোমরা পেয়ে যাবে, আর এয়ার ফ্লো ভিসি কুলিংও তোমরা পেয়ে যাবে ব্যাক সাইডে। র্যামের যদি কথা বলি তো LPDDR5X এর র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ তোমরা পেয়ে যাবে। আর রিয়েলমি UI 7 আর অ্যান্ড্রয়েড 16 এর সাথে এটা লঞ্চ হয়েছিল। তো 3 বছরের তোমরা ওএস আপডেট পেয়ে যাবে, আর 4 বছরের তোমরা সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে। তো রিয়েলমি 14 প্রো প্লাসের প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, আর এটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর। আর অ্যান্তুতু স্কোর তোমাদেরকে দেবে 8,50,000-এর কাছাকাছি। আর ব্যাক সাইডে তোমরা ভিসি কুলিংও পেয়ে যাবে 600 মিলিমিটারের। আর র্যামের যদি কথা বলি তো LPDDR4X এর র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ পেয়ে যাবে। আর যখন এই ফোনটা লঞ্চ হয়েছিল তখন ছিল রিয়েলমি UI 6.0 আর অ্যান্ড্রয়েড 15। আর এটা তোমরা 2 বছরের ওএস আপডেট পেয়ে যাবে, আর 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে। তো উইনার যদি বলি তো রিয়েলমি 16 প্রো প্লাস উইনার, কারণ এতে বেটার প্রসেসর আছে আর বেটার পারফরমেন্স তোমাদেরকে দেবে, আর অ্যান্ড্রয়েড আপডেটও অনেক বেশি তোমরা পেয়ে যাচ্ছ। তো কানেক্টিভিটিতে আসা যাক। তো রিয়েলমি 16 প্রো প্লাসে তোমরা ওয়াইফাই 6, ব্লুটুথ 5.0 আর 9টা 5G ব্যান্ড পেয়ে যাবে। আর USB 2.0 তোমরা পাবে, আর কোনো NFC সাপোর্ট নেই। আর রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 আর 15টা 5G ব্যান্ড পাবে, আর এতেও তোমরা NFC সাপোর্ট পাবে না। তো কানেক্টিভিটির দিক দিয়ে রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা 5G ব্যান্ডটা একটু বেশি পাবে। তো বেটার নেটওয়ার্ক আর কানেক্টিভিটি তোমাদের রিয়েলমি 14 প্রো প্লাসই দেবে। তো উইনার হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাস। তো গাইস এবার আসি ক্যামেরাতে। তো তোমরা সবাই জানো রিয়েলমি নাম্বার সিরিজের ক্যামেরা কতটা সুন্দর হয়, আর এই ফোন দুটোর ক্যামেরাও DSLR লেভেলের ফটো তুলে দেয়। তো চলো মেগাপিক্সেল দিয়ে শুরু করি তোমাদের জন্য। তো রিয়েলমি 14 প্রো প্লাসের মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনি IMAX 896 সেন্সার দিয়ে, আর 50 মেগাপিক্সেলের OIS পেরিস্কোপ সেন্সার পেয়ে যাবে, যেটা হচ্ছে সোনি IMAX 882। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড তোমরা ক্যামেরা পেয়ে যাচ্ছ ব্যাক সাইডে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরার যদি কথা বলি তো 32 মেগাপিক্সেলের। তো রিয়েলমি 16 প্রো প্লাসের মেন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের উইথ OIS, আর এতে স্যামসাংয়ের HP5 সেন্সার ইউজ করা হয়েছে। আর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পেয়ে যাবে, যাতে স্যামসাংয়ের JN5 সেন্সার ইউজ করা হয়েছে। আর আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবে তোমরা 8 মেগাপিক্সেলের। আর সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। তো চলো মেগাপিক্সেলের দিক দিয়ে রিয়েলমি 16 প্রো প্লাস অনেক বেটার। তো দেখা যাক কেমন পারফরমেন্স দেয়, রিয়েল লাইফে কে কত ভালো ফটো তুলে দেয়। তো তোমাদেরকে আমি কিছু স্যাম্পল দেখাবো আর কিছু ভিডিও ফুটেজ দেখাবো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন ফটো আর কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লেগেছে। তো গাইস এই হচ্ছে দুটো ফোনের ক্যামেরা লেআউট। তো ক্যামেরা লেআউটের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। যেমন দেখতে পাবে রিয়েলমি 14 প্রো প্লাস এই হাতে আছে আমার, আর রিয়েলমি 16 প্রো প্লাস এই হাতে। তো তোমরা ফটো তুলতে পারবে, নর্মাল ফটোর কথা বলি তো 14 প্রো প্লাসে 0.6 থেকে শুরু করে 6x পর্যন্ত তুলতে পারবে। আর রিয়েলমি 16 প্রো প্লাসে 0.6x থেকে শুরু করে 10x পর্যন্ত তুলতে পারবে। 3.5x আর 10x হচ্ছে তোমাদের পেরিস্কোপে উঠছে, আর এখানে 3x আর 6x উঠছে পেরিস্কোপ লেন্সে। Good to see you here. It's been a while since we've been together. তো ভিডিওগ্রাফিতে 16 প্রো প্লাস দিচ্ছে হচ্ছে 4K 60 FPS এ, আর 1x 2x 3.5x জুম করতে পারবে। আর এখানে পোর্ট্রেট ভিডিও তোমরা তুলতে পারবে হচ্ছে, একবার দেখিয়ে দিই, তো পোর্ট্রেট ভিডিও 1080 30 FPS এ তুলতে পারবে। আর 14 প্রো প্লাসে যদি আসি তোমরা 4K 30 FPS এই তুলতে পারবে, 1x 2x আর 6x পর্যন্ত জুম করতে পারবে। আর পোর্ট্রেট ভিডিও তোমরা 1080 30 FPS এই তুলতে পারবে। ফ্রন্ট ক্যামেরা আসি 14 প্রো প্লাসে, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা পেয়ে যাবে হচ্ছে 4K 30 FPS এ, দেখে নাও 0.8x আর 1x এ। আর তোমরা যদি পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে চাও ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো তোমরা 1080 30 FPS এ তুলতে পারবে। আর 16 প্রো প্লাসের যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি 0.8x 1x অ্যান্ড 2x এ তুলতে পারবে। আর এটাও তোমরা 4K 60 FPS এই তুলতে পারছো। আর পোর্ট্রেট ভিডিও যদি কথা বলি তো এটাও তোমরা 1080 30 FPS এ তুলতে পারবে। স্টেবিলাইজেশন পেয়ে যাবে, আর HDR ভিডিও তোমরা শ্যুট করতে পারবে, দেখে নাও। আর এতে HDR আছে কিনা দেখে নিই, তো এতে HDR নেই, তোমার 14 প্রো প্লাসে HDR পাবে না। গাইস এখন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি দুটো ফোনেরই, 16 প্রো প্লাস আর 14 প্রো প্লাসের। তো 14 প্রো প্লাসে তোমরা পেয়ে যাবে হচ্ছে 4K
30 fps, আর 16 প্রো প্লাসে তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 4K 60 fps। তো কোয়ালিটি কেমন, এটা হচ্ছে 14 প্রো প্লাস আর এটা হচ্ছে 16 প্রো প্লাস। তো কোনটার কোয়ালিটি কেমন সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। All this time, I've been holding on so tight, guess all that I do. তো সেলফি ক্যামেরা যদি গাইস কথাও বলি, রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা 0.8x আর 1x তুলতে পারবে, আর 16 প্রো প্লাসে তোমরা 0.8x 1x অ্যান্ড 2x তুলতে পারবে, আর পোর্ট্রেট 0.8x আর 1x তুলতে পারবে 16 প্রো প্লাসে, আর 14 প্রো প্লাসে 0.8x থেকে 1x। Was easy to use, so call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. ব্যাটারি অ্যান্ড চার্জার, তো রিয়েলমি 16 প্রো প্লাসে তোমরা 7000 mAh এর ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে, আর রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা 6000 mAh এর ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে। তো ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে রিয়েলমি 16 প্রো প্লাসের এমএইচ বেশি, তো বেশি ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। আর মোবাইল দুটো ফুল চার্জ হতে তোমাদের 45 মিনিট থেকে 50 মিনিটের কাছাকাছি লাগে দুটো ফোনই, কারণ সেম চার্জার 80 ওয়াটের। শুধু রিয়েলমি 16 প্রো প্লাস একটু টাইম নেয়, আর রিয়েলমি 14 প্রো প্লাসটা একটু তাড়াতাড়ি হয়, কারণ এমএইচ কম তার জন্য। তো প্রাইসে যদি গাইস কথা বলি, তো রিয়েলমি 14 প্রো প্লাস তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে 23,000 টাকার মধ্যে উইথ কার্ড অফার, মানে কার্ড অফার লাগিয়ে, কিন্তু এখন আনঅ্যাভেলেবেল আছে। তো কিছুদিন ওয়েট করে যাও, যখনই অ্যাভেলেবেল হবে তোমরা পারচেস করতে পারো। আর রিয়েলমি 16 প্রো প্লাসের যদি প্রাইসের কথা বলি, তো ফ্লিপকার্টে তোমরা 39,000 টাকার মধ্যে পেয়ে যাবে কার্ড অফার লাগিয়ে, কিন্তু আমার একটু এক্সপেন্সিভ মনে হলো। এখনকার দিনে সব ফোনেরই দাম বাড়ছে, তো তার জন্য এই ফোনেরও দাম বেশি, কিন্তু ফিচার্সও খুব দারুণ দিয়েছে, তোমরা ফিচার্সও খুব ভালো পেয়ে যাবে এই ফোনের মধ্যে। আর আমার পছন্দের যদি কথা বলি, তো আমার রিয়েলমি 14 প্রো প্লাস বেটার লাগে, কারণ আমি এটাকে ইউজ করেছি। আর তোমরা যদি পারো সেকেন্ড হ্যান্ড অবশ্যই বাই করো ভালো কন্ডিশন দেখে, কারণ এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর তোমরা যদি লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করতে চাও রিয়েলমি 16 প্রো প্লাস বা 14 প্রো প্লাসের, তো লয়াল টেলিকম যেখান দিয়ে আমি এই মোবাইলগুলো নিয়ে আসি, সেখানকার আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও, আর খুব ভালো অফারে তোমরা মোবাইল পারচেস করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তোমাদের পছন্দের মতো একটা কমেন্ট আমাকে করে দিও। তো আমি সবার কমেন্ট পড়ি আর খুব ভালোও লাগে। অনেকেই আমাকে সাজেশন দেয় যে এই ফোনের ওপরে ভিডিও বানাও। তো তোমাদের যদি কোনো ফোনের ওপরে ভিডিও চাই, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।